নাজুক চোখে আবির লেগেছে। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছো? আই হোপস তো সবাই অনেক অনেক ভালো আছো। আমি ইতি আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের যে লুকটি করব তা হচ্ছে একটি ব্রাইডাল লুক। এই ওয়েডিং সিজনে যাদের বিয়ে, যারা কনে সাজবে, তারা পার্লারে না যেয়ে ঘরে বসে যদি সেজে ফেলতে চাও কনের সাজটা, তাদের জন্যই আমার এই টিউটোরিয়াল। সো কথা না বাড়িয়ে আজকের লুকটি শুরু করে দিব। তার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে দিবে, যেন আমি যে কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন পেয়ে তোমরা সাথে সাথে ভিডিওটি দেখতে আসতে পারো। সো চলো কথা না বাড়িয়ে মেকআপটি শুরু করে দিই। লেটস গেট স্টার্টেড। তো তোমরা দেখতেই পারছো অফ ক্যামেরায় কিন্তু আমি আমার আইব্রোটা করে ফেলেছি। আজ আমি শুরু করব আমার বেস মেকআপ দিয়ে। সো চলো বেস মেকআপ থেকে স্টার্ট করা। আজ আমি ময়শ্চারাইজার হিসেবে নিভিয়ার সফট ময়শ্চারাইজারটা ইউজ করে নিব একটি ব্রাশ দিয়ে। এটা কিন্তু কম রেঞ্জের মধ্যে খুবই ভালো। ফার্স্ট সালির একটি ইউনিকর্ন এসেন্স ইউজ করে নিচ্ছি আমার ফেসে। এটা একটি ইলুমিনেটিং ইফেক্ট দেয়। সিরামটি সুন্দর মতো একটি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিব। এরপর প্রাইমার হিসেবে আমি ইউজ করে নিচ্ছি মেবলিন বেবি স্কিন এই প্রাইমারটি। আমার ফেসে পিগমেন্টেশন হাইড করার জন্য এবং স্পট হাইড করার জন্য আমি ইউজ করে নিব এলে গার্লের একটি অরেঞ্জ কারেক্টার। যেখানে যেখানে আমার পিগমেন্টেশনের প্রবলেম আছে সেখানে সেখানে অ্যাপ্লাই করে নিব। এরপর সুন্দরভাবে হাত দিয়ে ব্লেন্ড করে দিব। অরেঞ্জ কালার কারেক্টার যেন বেশি অরেঞ্জিশ না লাগে আমার ফেসে, এর জন্য একটি আমার স্কিন থেকে এক শেড ডার্ক একটি কনসিলার আমি ইউজ করে নিচ্ছি এই কালার কারেক্টিং এর উপরে। এরপরে আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিব। আজ আমি দুইটি ফাউন্ডেশন মিক্স করে ইউজ করব, আর তা হচ্ছে একটি হচ্ছে টিলবারি ফাউন্ডেশন আর একটি হচ্ছে ফিটমি ফাউন্ডেশন। এই দুইটা ফাউন্ডেশন মিক্স করে আজ আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। শেড নাম্বার এন্ড সবকিছু জানতে হলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্স চেক করতে হবে। একটি ভেজে স্পঞ্জ দিয়ে আমি আমার ফাউন্ডেশনটি সুন্দর মতো ব্লেন্ড করে নিব। তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। ফাউন্ডেশনটা সুন্দরভাবে ব্লেন্ড করা শেষ। এখন আমি হালকা একটু ক্রিম কন্ট্রোল করে নিব। ক্রিম কন্ট্রোল করলে কি হয়, আমাদের ফেসের শার্পনেসটা অনেক সুন্দরভাবে আসে। আর আমাদের ফেসের যে ব্রঞ্জিংটা ওটা যেহেতু একটু পাউডারি, তাই এটা কিন্তু কিছুক্ষণ পরেই ফেড আপ হয়ে যায়। কিন্তু ক্রিম কন্ট্রোল, ক্রিম ব্লাশ এগুলো কিন্তু অনেকক্ষণ ফেসে স্টে করে। তাই আমরা ব্রাইডে সবসময় একটু চেষ্টা করব ক্রিম কন্ট্রোল, ক্রিম ব্লাশ ইউজ করার। হালকা একটু ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করে নিব। এরপর আমি আমার ফেস থেকেও 2-3 শেড লাইট একটা কনসিলার ইউজ করে নিব। মাত্র আমার আন্ডার আই এতটা লাইট ইউজ করব। ব্লেন্ড করে নিব। একের একটি সেটিং স্প্রে দিয়ে আমার ফুল ফেসটাকে আমি সেট করে নিব। মার্সিয়ার পাউডারটি দিয়ে আমার ফুল ফেসটাকে সুন্দরভাবে সেট করে নিব। বেকিংটা শেষ হতে হতে সেরে নিব আমার আই মেকআপটা। আর আজ মেকআপের জন্য যে প্যালেটটা ইউজ করব তা আমি আমার ভাইদের সব সম্পত্তি বিক্রি করে তারপর কিনেছি, আর তা হচ্ছে জেফ্রি স্টারের ব্লু ব্লাড এই প্যালেটটি। ওয়াও, জাস্ট ওয়াও একটি প্যালেট। আন্ডারটেকার নামের একটি শ্যাডো নিয়ে আমার ক্রিজ লাইনটা ডিফাইন করে নিব। হার্শ লাইনটা ডিফাইন করার জন্য আমি ইউজ করে নিব ব্লু ব্লাড নামের শ্যাডোটি। আইলিডের মাঝ বরাবর একটি গোল্ডেন গ্লিটার ইউজ করে নিব। খুবই সিম্পল আজকের আই লুক। মতো আমার আইলাইনারটি দিয়ে নিলাম। একই সাথে আমার লোয়ার ল্যাশের কাজগুলো কিন্তু সেরে ফেললাম। এসেন্সের একটি মাস্কারা আমি আমার ল্যাশগুলোতে অ্যাপ্লাই করে নিব। হুদা বিউটির একটি আইল্যাশ পরে নিব। হে গাইস, তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবে। আর আজকের আই লুক তোমাদের কার কেমন লাগলো তাও কিন্তু কমেন্টে জানাতে ভুলে যাবে না। ফেসের বেকিং পাউডারটা আমি ঝেড়ে ফেলবো। 7 এর একটি ব্রঞ্জার দিয়ে আমার ফেসটাকে আমি সুন্দর মতো শার্প করে নিব। এখন
অ্যাপ্লাই করে নিব ব্লাশ। ব্লাশ আমার মোস্ট ফেভারিট পার্ট মেকআপের মধ্যে। এখন যে ব্লাশটি অ্যাপ্লাই করব তা হচ্ছে ওফরার একটি ব্লাশ, সুন্দর একটি প্যালেট। আমরা একটু লেফটেড ফেস চাচ্ছি, এর জন্য ব্লাশটা আমরা এই দিকে লাগাবো, এখানে না, হ্যাঁ এখানে ব্লাশটা লাগাবো। ফেসের পাউডারি ভাবটা দূর করার জন্য, ফুল ফেসটাকে সেট করার জন্য আমরা ইউজ করে নিব একটি সেটিং স্প্রে। আর এটা হচ্ছে অ্যানাস্তাসিয়া বেভারলি হিলসের ডিউই একটা সেটিং স্প্রে। এর প্যাকেজিংটা না মারাত্মক সুন্দর। হাইলাইটার ইউজ করে নিব। ব্রাইডাল মেকআপের মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট করব, আর তা হচ্ছে লিপস্টিকের পালা। এখন আমি অ্যানাস্তাসিয়া বেভারলি হিলসের এই লিপস্টিকটি ইউজ করে নিব। সবকিছু শেড নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চেক করতে ভুলে যাবে না। হে গাইজ, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আই হোপ সো আজকের টিউটোরিয়াল তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকতে হবে। আর যারা যারা এখনো আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হওনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনই দিয়ে সদস্য হয়ে যাবে। নেক্সটে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে, অন্য কোনো ব্রাইডাল লুক, ওয়েডিং গেস্ট লুক, অন্য কোনো লুক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। টেক কেয়ার, চিল দেন, বাই বাই।